বিদেশে পড়াশোনা, চিকিৎসা কিংবা প্রশিক্ষণের খরচ পাঠাতে দীর্ঘদিন ধরেই জটিলতা আর নিয়মের বেড়াজালে ভোগান্তিতে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। এবার সেই প্রক্রিয়া সহজ করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 4 এপ্রিল রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম যেমন ভিসা, মাস্টার কার্ড ইত্যাদির মাধ্যমে নির্দিষ্ট কিছু খাতে অর্থ পাঠাতে পারবে। অর্থাৎ বিদেশে কিছু খাতের খরচ পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে ব্যাংকগুলো। এই খাতগুলোর মধ্যে রয়েছে সদস্যপদ ফি, তথ্য প্রযুক্তি সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসা সংক্রান্ত ব্যয় ইত্যাদি। আগে ব্যাংকগুলো নিজস্ব নামে স্বীকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এ ধরনের খরচ পাঠাতে পারত। নতুন প্রজ্ঞাপনে এই সুযোগকে আরো সম্প্রসারিত করে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে দিন দিন প্রয়োজনীয় খরচ পরিশোধ উন্মুক্ত করার দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতদিন বিদেশে খরচ পাঠাতে নানা জটিলতা ও নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হতো। এতে নানা ভোগান্তিরও অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলেছে, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুমোদিত রেমিটেন্স প্রেরণের অনুমতি ব্যাংকগুলোকে প্রদান করা হয়েছে। এই কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে কতিপয় খাতে রেমিটেন্স প্রেরণ করা যাবে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম একটি বিকল্প রেমিটেন্স চ্যানেল হিসেবে কাজ করবে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ। এই কার্ড চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানো হলে খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডলারের বাজার নিয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাড়ছে প্রবাসী আয়, পাশাপাশি বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এজন্য ধীরে ধীরে ডলারের বাজারও ব্যবহার উন্মুক্ত করার দিকে ঝুঁকছে বাংলাদেশ ব্যাংক। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।